এই আপেল বাগানের মধ্যে লাঞ্চের একটা অভিজ্ঞতা আজকে আমরা নেব। क्योंकि बिलो का जो इसको नीचे पानी होना चाहिए फिर, और ये हल्का भी होता है और मजबूत होता है। টেস্ট করার জন্য দিচ্ছে আখরোট। তো পহেলগামে ঢোকার আগে পহেলগামের মুখ্য আকর্ষণ লিডার নদীর জলস্রোত আপনাদের একটু দেখিয়ে দিই। কাশ্মীর ভ্রমণের আগের কয়েকটি পর্বে আমরা শ্রীনগর, সোনমার্গ ও গুলমার্গের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি ঘুরিয়ে দেখিয়েছি। যারা সেই পর্বগুলি দেখেননি তারা এই ভিডিওর সাথে উপরে দেওয়া আই বোতামগুলোতে ক্লিক করে এপিসোডগুলি দেখে নিতে পারেন। কাশ্মীর ভ্রমণের আজকের পর্বে আমরা শ্রীনগর থেকে রওনা দেব পহেলগাঁওয়ের উদ্দেশ্যে। 90 কিলোমিটার দীর্ঘ সুন্দর এই যাত্রাপথ ও তার পাশে থাকা বিভিন্ন দ্রষ্টব্য নিয়েই আজকের এপিসোড শ্রীনগর থেকে পহেলগাঁও। এখন সকাল ঠিক 8:30। আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগর থেকে পহেলগামের উদ্দেশ্যে। পহেলগামের দূরত্ব এখান থেকে 90 কিলোমিটার, যেতে ঘন্টা 3 সময় লাগার কথা, কিন্তু আমরা পথে অনেক কিছু দেখব, তাই সময় অনেকটাই বেশি লাগবে। তো এই গোটা যাত্রাপথ এবং পথে আমরা যা যা দেখব তাই নিয়ে আজকের এপিসোড। চলুন এপিসোডটা শুরু করা যাক। শ্রীনগর থেকে পহেলগাঁওয়ের দূরত্ব 90 কিলোমিটার। বীজবিহারা পর্যন্ত গাড়ি যায় শ্রীনগর কন্যাকুমারী জাতীয় সড়ক ধরে। এই দূরত্ব আমরা ট্যুর কোম্পানির বাসে পাড়ি দিলেও আপনারা শ্রীনগর থেকে 3500 থেকে 4500 টাকায় 4 বা 7 সিটের নানা ধরনের গাড়ি পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এই পথটুকু অতিক্রম করতে মোটামুটি ঘন্টা 4-5 সময় লাগতে পারে। শ্রীনগর থেকে প্রায় মিনিট 40-এ 25 কিলোমিটার পথ এগিয়ে আমরা পুলওয়ামা জেলার লেথপোড়া এসে দাঁড়ালাম। এখানে অনেক কেশর ও ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। এই জায়গাটা হচ্ছে লেথপোড়া। এটা শ্রীনগর থেকে পহেলগাঁও যাওয়ার মধ্যেই পড়ে। এই জায়গাটায় পরপর সব কেশরের দোকান, ড্রাই ফ্রুটের দোকান রয়েছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে ড্রাই ফ্রুট, কেশর এগুলো সংগ্রহ করতে পারেন। এখানকার প্রতিটি দোকানেই ড্রাই ফ্রুট বা কেশর সহ নানা ধরনের জিনিস পাওয়া যায়। সেলসম্যানরা এসব জিনিসের বিভিন্ন গুণাবলী ডেমনস্ট্রেশন দিয়ে দেখিয়ে থাকে। जो भी आप यहाँ से प्रोडक्ट ले जाओगे वो सेफ्रॉन का बना होगा, ठीक है मैम, वो सेफ्रॉन का बना होगा और सेफ्रॉन के अलावा कुछ ऐड नहीं होगा। जो भी यहाँ से आप ब्यूटी प्रोडक्ट ले जाओगे केमिकल कुछ नहीं ऐड होगा, फिर इसको वो डैमेज नहीं कर पाएगा, ठीक है। यहाँ से जो भी ले जाओगे होममेड ले जाओगे। ये हमारे पास रोज वाटर आता है, फेस में जलन सी होती है उसके लिए अच्छा रहता है, आंखों में दूध दबा जाता है उसके लिए अच्छा रहता है। हल्का फुल्का सा मेकअप हर कोई करता है, अगर वो बाहर का रोज वाटर लगाता है उसमें केमिकल होता है और वो मेकअप को डैमेज करता है। ये होममेड रहता है, ये हम खा भी सकते हैं। और इसका थोड़ा सा ट्राई कर लो फेस पे, फेस मेरे पास नहीं, मेरे को चाहिए था, मेरा पूरा ड्राई स्किन हो चुका है। देखो रोज वाटर। এখানে আপনি টেস্ট করে নিতে পারেন। এই যে চেরি,
কিসমিস 100 ग्राम ভালো। ड्राई बेस के लिए ले सर एक ग्राम कोई बात नहीं। এখানে কেশরের দাম 1 গ্রামের দাম 300 টাকা। আর ড্রাই ফ্রুট বিভিন্ন দামের রয়েছে, বিভিন্ন রকমের চেরি রয়েছে, আখরোট রয়েছে, বাদাম রয়েছে, নানান ধরনের জিনিস আপনারা ইচ্ছে করলে এখানে কিনতে পারেন। তো এইখানে অনেক দোকান রয়েছে, আপনারা যে কোনো দোকানেই কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এইবার এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাবো সামনের দিকে। ড্রাই ফ্রুটের দোকান দেখে নিয়ে আমরা আবারও এগোতে লাগলাম পহেলগাঁওয়ের দিকে। এই পথ থেকে বাঁ দিকে মোড় নিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি দিয়ে এগিয়ে আপনারা অবন্তিপোড়ার প্রাচীন অবন্তিস্বামী মন্দিরের ধ্বংসাবশেষটি দেখে নিতে পারেন। কিন্তু আমরা সে পথে না গিয়ে সোজাই এগিয়ে চললাম। পথের বাঁ পাশে শস্যক্ষেত আর দূরে ধূসর পাহাড়। সেই পথ ধরে চলতে চলতে আমরা গড়িপোড়ার কাছে ঝেলাম নদীর ব্রিজ পেরিয়ে গেলাম। এরপর আরও অনেকখানি এগিয়ে সঙ্গম বলে একটি জায়গায় ক্রিকেট ব্যাট ফ্যাক্টরির সামনে আবারও গাড়ি দাঁড় করালাম। এই পহেলগাঁও যাওয়ার পথেই রয়েছে সব ব্যাট ফ্যাক্টরি। এখানে উইলো কাঠ হয়, সেই উইলো কাঠ থেকে যে ব্যাট হয় সেই ব্যাট দিয়েই ক্রিকেট খেলা হয়। তো সেই ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি এখানে রয়েছে পরপর। আমরা ঘুরে দেখে নেব কি করে সেই ক্রিকেট ব্যাট বানায়। এগুলো হচ্ছে উইলো গাছ। এই গাছ থেকেই এই উইলো কাঠ। 1 साल के लिए धूप में रखना पड़ता है। मैं आप तो पूछूंगा। তো উইলো কাঠের এই ব্যাট হয় কি করে হয়, কিভাবে হয়, আমার সাথে উনি আছেন। আপনার নাম? नईम नईम। बैट फैक्ट्री हमारी है कि जम्मू कश्मीर में पड़ती है, संगम एरिया में। ऑल ओवर इंडिया यहाँ से बैट जाता है। एक कश्मीर रुलो ट्री होता है जिसको बैट बनते हैं। फिर इसके बाद इसके क्लिप्टस निकलते हैं, ये वाले क्लिप्टस। ये 1 साल के लिए धूप में रखना पड़ता है सीजनिंग के लिए। इसके बाद इसको ग्रेडिंग होती है। टेनिस के लिए अलग होता है, सीज़न के लिए अलग होता है। ये टेनिस वाले क्लिप्टस है और ये सीज़न वाले क्लिप्टस है। ये 100 पीस में से 2 पीस निकलते हैं। इसकी पहचान है ग्रेन्स, तो ग्रेन्स होते हैं। ये सबसे हाई क्वालिटी क्लिप है जिसको सीजन बैट बनता है। इसके बाद नेक्स्ट प्रोसेसिंग नीचे मैं दिखाऊंगा आपको। उइलो काट में खास क्या है? ये बैट उइलो काट से ही बनाता है? क्योंकि विलो काट जो इसको नीचे पानी होना चाहिए, फिर और ये हल्का भी होता है और मजबूत होता है। हल्का भी होता है और मजबूत भी होता है। मतलब पूरे कंट्री में 2 जगह बैट बनते, पूरे वर्ल्ड में। एक तो इंग्लैंड में, एक तो कश्मीर में। यही कश्मीर विलो ही होता है। कश्मीर विलो भी और इंग्लिश विलो जिसको बोलते हैं, यहाँ कश्मीर विलो बोलते हैं। कश्मीर। हाँ, हिंदुस्तान में हर जगह यहीं से बैठ जाते हैं। अच्छा। हाँ, इसके बाद मैं आपको नेक्स्ट प्रोसेस दिखाऊंगा कैसे क्या होता है। चलिए। इसके बाद इसकी कटिंग हो जाती है इस वाली मशीन पे, ऐसे कट हो जाता है। इसका साइज जो होता है इंटरनेशनल साइज 33.5 और इसकी जो विड्थ होती है वो होती है 4.2 की। इसके बाद इसका ये शेप दिया जाएगा और अब मशीन पे इसको वी शेप निकालेंगे।
इसके बाद ऐसे हैंडल फिक्स होता है इसमें फेविकोल से हैंडल फिक्स होता है। इसके बाद इसकी साइजिंग होगी, कितना साइज़ रखना है, 33.5 कटिंग हो जाएगी, फिर इसको कटिंग होती है, फिर साइजिंग, फिर हाथ से ये बनाना पड़ता है यहाँ पे। এত সব প্রসেসিংয়ের পর এই ব্যাট তৈরি হয়ে এইখানে জমা হয়, এরপর প্যাকেজিং হয়ে সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বড় বড় সেই ব্যাটসম্যান তারা এই ব্যাটই ব্যবহার করেন। তো আমাদের পশ্চিমবঙ্গেও যায়, মুর্শিদাবাদ যায়, কলকাতা যায়, বিভিন্ন জায়গায় এই উইলো কাঠের ব্যাট যায়। এই ধরনের একটা ব্যাট এখানে মোটামুটি 3500 টাকা আপনি পেতে পারেন। এর থেকেও দামি, অনেক দামি ব্যাট রয়েছে। সারা ভারতের বিভিন্ন প্রান্তে এই ব্যাট যাচ্ছে, মানুষরা ডিউস ব্যাট দিয়ে ক্রিকেট খেলছেন। তো আপনার যদি মনে হয় যে ক্রিকেট ব্যাট এখান থেকে নিয়ে যাবেন, এই ফ্যাক্টরিগুলো থেকে একটা ব্যাট সংগ্রহ করতে পারেন। কাশ্মীরের এই প্যাম্পোরা ও সঙ্গম এলাকায় কাশ্মীরি উইলো কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হলেও সবচেয়ে ভালো ক্রিকেট ব্যাট কিন্তু তৈরি হয় ইংল্যান্ডে, সেখানকার ইংলিশ উইলো কাঠ দিয়ে। তবে এখানকার ব্যাটগুলোর মানও খুব একটা খারাপ নয়। এটা পড়লো 2.5। ব্যাট ফ্যাক্টরি থেকে অল্প এগিয়ে আমরা চা পানের জন্য আবারও খানিকটা বিরতি নিলাম। ব্যাট কারখানার থেকে অল্প এগিয়ে আমরা এই ধাওয়ায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। লিকার চা খাচ্ছি। এখানে আলু পরোটা, গোবি পরোটা, নানান আইটেম বিক্রি হয়। আপনারা ইচ্ছে করলে এই ধাবাগুলোতে খেতে পারেন। চা পানের পর বেশ খানিকটা পথ পেরিয়ে আবারও আমরা বীজবেহারা ব্রিজ দিয়ে ঝিলাম নদী পেরিয়ে গেলাম। আসলে এই গোটা পথটারই সামান্য দূর দিয়ে ঝিলাম নদী এঁকে বেঁকে বয়ে চলেছে, তাই পথে বেশ কবারই তাকে অতিক্রম করতে হচ্ছে। বীজবেহারা ব্রিজ পেরিয়ে অল্প এগিয়ে আমরা বীজবেহারা টাউনে ঢুকে পড়লাম। বীজবেহারা শহরের আশেপাশে প্রচুর চিনার গাছ থাকায় একে টাউন অফ চিনার্সও বলা হয়। কাশ্মীরের বিশিষ্ট রাজনীতিবিদ মুফতি মোহাম্মদ শহীদের জন্মস্থান এই বীজবেহারা। বীজবেহারা শহর পেরিয়ে আরও 6-7 কিলোমিটার এগিয়ে আমরা পৌঁছে গেলাম অ্যাপেল ভ্যালিতে। পহেলগাঁও যাওয়ার পথে আমরা নেমেছি আপেল বাগানে। আপেল এখন হয় না, এখন এপ্রিলের প্রথম। আপেল ধরবে আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে অক্টোবর শেষ পর্যন্ত। তো এই যে দেখছেন, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপেল ফুল, সাদা সাদা আপেল ফুল। এই ফুল এক সময় আপেলে পরিবর্তিত হবে। তো আমরা এখানে লাঞ্চ করব, এই আপেল বাগানের ভিতর ঘুরবো, বেড়াবো, ছবি তুলবো, দারুণ এনজয় করব। কাশ্মীরের অনন্তনাগ জেলার বীজবেহারার কাছে এই অ্যাপেল ভ্যালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেপ্টেম্বর অক্টোবর মাসে এখানে গাছ ভর্তি আপেল থাকে। সে সময় এলে এখান থেকে আপনি আপেল সংগ্রহ করতে পারবেন। তবে এপ্রিল মাসে আমরা আপেল না পেলেও বাগানে ঘোরাঘুরির পর ফুল ফোটা আপেল গাছের নিচে
গোল হয়ে বসে একদম পিকনিকের মেজাজে আনন্দ করে লাঞ্চ সেরে নিলাম। আমরা আমবাগান টাগানে লাঞ্চ করি সাধারণত, বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে তার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এই আপেল বাগানের মধ্যে লাঞ্চের একটা অভিজ্ঞতা আজকে আমরা নেব। অলরেডি আপেল বাগানের মধ্যে খেতে বসে গেছে মানুষজন, আমাদের সহযাত্রী সব। আমি এখন খেতে বসবো। তো এটা একটা একদম নয়া এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা। কাশ্মীরে এখন আপেল নেই ঠিকই, কিন্তু আপেল আগে যা হয়েছিল তা রয়েছে। আর তার জুস এখানে বানিয়ে দিচ্ছে 50 টাকা এক গ্লাস, ছোট গ্লাস 50 টাকা, আর বড় গ্লাস হচ্ছে 100 টাকা। आपके लिए 2 दादा। ओ जो मतलब जो একদম খাঁটি কাশ্মীরি আপেলের জুস 50 টাকা। খেয়ে দেখি কেমন লাগে। দারুণ টেস্ট। আপনারাও যদি আসেন, এই ধরনের আপেল বাগানের পাশে জুস পাওয়া যায়, এক গ্লাস খেয়ে দেখবেন। প্রাণটা জুড়িয়ে গেল। আপেল বাগানে লাঞ্চ সেরে আবারও আমরা পহেলগাঁওয়ের দিকে এগোতে থাকলাম। দূরে সুউচ্চ পাহাড়, ওই পাহাড়ের গায়েই পহেলগাঁও। একটু এগোতেই ডান পাশে দেখা দিল লিডার নদী। 73 কিলোমিটার দীর্ঘ এই লিডার নদী সোনমার্গের কোলহই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে 30 কিলোমিটার পথ পেরিয়ে পহেলগাঁওয়ে প্রবেশ করে। এরপর আরও প্রায় 43 কিলোমিটার পথ পেরিয়ে অনন্তনাগের কাছে ঝিলাম নদীর সঙ্গে মিলিত হয়। আমরা চলেছি এই লিডার নদীরই তীরবর্তী অপূর্ব সুন্দর শহর পহেলগাঁওয়ে। লিডার নদীর ব্রিজ পেরিয়ে লিডারকে বাঁ পাশে রেখে অল্প এগিয়ে আমরা পৌঁছে গেলাম পহেলগাঁও মিউনিসিপ্যালিটির টোল প্লাজায়। টোল প্লাজা পেরিয়ে এবার আমরা ঢুকে পড়লাম পহেলগাঁওয়ের অন্দরে। সুন্দরী লিডার নদীর অপরূপ শোভা দুচোখ ভরে উপভোগ করতে করতে ঠিক শহরে ঢোকার মুখে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম।
আমরা পহেলগাম পৌঁছে গেছি। তো পহেলগামে ঢোকার আগে পহেলগামের মুখ্য আকর্ষণ লিডার নদীর জলস্রোত আপনাদের একটু দেখিয়ে দিই। খরস্রোতা লিডারের পাড়ে আমরা বেশ খানিকটা সময় ছবি তুলে আনন্দ করে কাটিয়ে দিলাম। এবার আমাদের হোটেলের দিকে রওনা দিতে হবে। লিডার নদী দিয়েই আজকের এপিসোড শেষ করছি। এরপর আমরা পহেলগামের হোটেলে ঢুকে যাব। পরের পর্ব আসবে পহেলগাম। দেখতে ভুলবেন না, চ্যানেলের সঙ্গে থাকুন। যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই 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 ভালো থাকুন।